ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়ো আলু দিয়ে তরকারি। তো কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এরপর একটু টমেটোগুলো কেটে নিয়েছি। একটু তেল দিয়ে দেব, আবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ও শুকনো লঙ্কা একটু এড করে নিলাম। তো আলুগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। তো বন্ধুরা, গ্যাসটা আমি একটু কমিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দিলাম। আলুটা নাড়া হয়ে গেছে, এরপর কুমড়োগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কুমড়োটা নেড়ে নিচ্ছি। তো একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা ভাত বা রুটি বা মুড়ি যে কোনো কিছুতে খেতে পারো। তো আমাদের বাড়ির সবাই রুটিতে খেতেই পছন্দ করে, তাই আমি একটু রাতে রুটির সাথেই বানালাম কুমড়োর তরকারি। আমি এবার একটু লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, তার মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, কাটা পেঁয়াজগুলো কাটা টমেটোগুলো অ্যাড করে নিলাম, একটু মিষ্টি অ্যাড করে নিলাম। মিষ্টিটা দিলে কালারটা ভালো আছে, তাই তো নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার একটু নাড়া হয়ে গেছে, 5 মিনিট মতো আমি নেড়ে নিলাম। এরপর জলটা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক, তারপর আমি একটু ধুয়ে আসি। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে এসেছে। এরপরে একটু আমি ভাজা গুঁড়ি ছড়িয়ে নেব। তো বন্ধুরা, অনেকেই ভাবছো ভাজা গুঁড়িটা কি, ভাজা গুঁড়িটা হয়তো অনেকেই জানো না, তাই আমি একটু বলে দিচ্ছি। জিরে ও মৌরি একটু ভেজে নিয়ে আমি একটু গুঁড়ি করে নিয়েছি। তো বন্ধুরা, ওটাই ভাজা গুঁড়ি বলি আমরা। তো তোমরা কি বলো জানি না। তো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আমি ভাজা গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না হয়ে এসেছে কমপ্লিট। তো বন্ধুরা, রান্নাটা দেখে নাও। এই তো হয়ে গেছে। তো আপনাদের কাহুরির যদি ভালো লাগে তো রান্না করে টেস্ট করে দিতে পারো। তো দেখো বন্ধুরা, কাল আবার দেখা হচ্ছে।